এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাতো এবং একটা অতিরিক্ত রুটি বানাতো এক কুজো বুড়ির জন্য। রুটিটি তিনি তার জানালায় রেখে দিতেন যেন বুড়ি সহজেই সেখান থেকে নিয়ে যেতে পারেন। কিন্তু কুজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বিরক্ত হতো কারণ সে কোনোদিন কৃতজ্ঞতা জানাতো না। কিন্তু তারপরও মহিলাটি বুড়ির জন্য প্রতিদিন রুটি বানিয়ে জানালায় রাখত। আর কুজু বুড়িও সবসময় রুটিটি নিয়ে যেত আর বিড়বিড় করে একই কথা বলতো। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বুড়ির উপর বিরক্ত হয়ে একদিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল। কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকলো, তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে আবার নতুন একটা রুটি রাখলো জানালায়। বুড়ি এসে রুটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল, খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। ওইদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। 4 থেকে 5 মাস ধরে তার কোনো খোঁজ নেই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত। ওই দিন হঠাৎ মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল। দরজা খুলে দেখলো তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ। সে ছিল খুব ক্ষুধার্ত আর রোগা। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠতে লাগলো এবং বলতে লাগলো, আমি হয়তো আজ ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুজো বুড়িকে অনুরোধ করায় সে আমাকে একটা রুটি দিয়ে বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে, কিন্তু আজকে মনে হচ্ছে তোমার এই রুটিটা আমার চেয়ে বেশি দরকার। এইটা তুমি নাও। সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম। মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো, ওই রুটিটা তার ছেলে কুজু বুড়ির থেকে পেয়েছে। তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটিটির কথা। যদি সে সেটা ফেলে না দিত এবং বুড়ি সেটা নিয়ে যেত তাহলে তার ছেলে আজ মারা যেত। খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে।